সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে সেই চিরচেনা মাঠ, পাখির ডাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো ভালো লাগলো বা ভালো লাগছে একটা বিষয় ভেবে যে দীর্ঘদিন পরে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, গ্রেপ্তার আতঙ্ক ছাড়াই নির্বাচনটা করলাম বা করতেছি। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। কিছু আওয়ামী লীগের ভাই রয়েছে, নির্বাচন নিয়ে তাদের অনেক প্রশ্ন। তারাও গ্রেপ্তার আতঙ্ক ছাড়া নির্বাচনে ইমেজ ভোগ করতেছে। এটা দেশে তাদের জন্য ও পুরো দেশবাসীর জন্য একটা শুভকর লক্ষণ, একটা নতুন নীতি যেটা তারা নষ্ট হয়েছিল, পুরাতন নীতি তারা ভীতি তৈরি করেছিল, সেটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি একটা কথা বলবো, সেটা হচ্ছে আর 2 দিন পর ভোট। আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তো সেই জায়গা থেকে চাইবো সকলে ধানের শীষে ভোট দিবেন। কারণ রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, শুধু বিএনপির কর্মী না, রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, দেশ নিয়ে ভাবনা শুধুমাত্র তারেক রহমানের। দেশ নতুন করে সাজানোর ভাবনা তারেক রহমানের। বাকিগুলো যারা রয়েছে চিন্তা ভাবনা বলতেছে, কিন্তু তাদের উপর আমরা আস্থা পাচ্ছি না। এই জন্য তাদের কথাবার্তা, যে পোল্ট্রিবাজি, সকালে এক কথা, বিকেলে এক কথা, ভোরে এক কথা, রাত্রে এক কথা, একক নেতার একক কথা। গণতান্ত্রিক দলে একক নেতার একক কথা হয়, কিন্তু তাদের কন্টিনিউ যারা রাজনৈতিক দল আছে গণতন্ত্রের, এরা 2 কথার লোক, 1 কথার লোক কেউই না। তারপরেও তাহারা আমাদের বিএনপির প্রতিপক্ষ যারা রয়েছে বর্তমান, তারা 10 কথার লোক, 2 কথার না। সেজন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আপনারা একটু ভাবুন, আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে যদি বিএনপি নামক শক্তিটা না থাকতো, তাহলে মনে হয় না এই ইউনূস সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারত। বিএনপির ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেলে একাধিক সংগঠন রয়েছে, একাধিক কর্মী রয়েছে, শতাধিক কর্মী রয়েছে, একাধিক না, দুঃখিত, শতাধিক কর্মী রয়েছে। এই যে বৃহৎ সংগঠন, বৃহৎ শক্তি, এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, ভালোভাবে চালানো বিএনপির পক্ষে সম্ভব। একবার ভাবুন, দেশে প্রধান 2টি বড় শক্তি আওয়ামী লীগ ও বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বের বাইরে থাকে, বাকি যারা আছে চিলড্রেন পার্টি, হঠাৎ পার্টি, গুপ্ত পার্টি, লুঙ্গি পার্টি, এদের পক্ষে কি অদ্বৈ কি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? বৃহত্তর দেশ সম্ভব? আমার মনে হয় না। তো তারপরেও মানুষ নিত্য নতুনের খোঁজে থাকে, খোঁজে যায়, এটাও স্বাভাবিক। কারণ মমতাজের গানের দর্শক বেশি হয়, ভালো কোনো গানের দর্শক কম হয়, বা উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা লোকগান, যেগুলো গানের ভিতরে কথা থাকে, সেগুলো গানের দর্শক কম হয়, এটাই স্বাভাবিক। আর আরেকটি কথা না বললেই নয়, কিছু কিছু ব্যক্তি, হঠাৎ 2-1জন ব্যক্তি, এই যেসব ব্যক্তির কুল নাই কিনারা নাই, এদের পিছনে ঘুরতেছে। তো ভাই, আশা করব তাদেরও ভবিষ্যৎ নাই, আপনাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, রানীনগর আত্রায়েরও ভবিষ্যৎ নষ্ট করবেন না। জামাতের যদি এমপি হয়, যদিও সম্ভাবনা কম, তাল্লা যদি সম্মান দিয়ে থাকে, তাহলে তাদের একটা সংগঠন আছে, কম হোক ভালো হোক খারাপ হোক, দেশ পরিচালনা করবে বা করার চেষ্টা করবে, সেটা ভিন্ন কথা, বা তাদের একটা প্রতিনিধি দাঁড়াবে। বিএনপি বৃহৎ সংগঠন, বৃহৎ দল, আমাদের রেজু ভাই কার্ড পেয়েছে, মনোনয়ন পেয়েছে, সে যদি প্রতিনিধি হয়, সে তারেক রহমানের দৃষ্টি, রেজু ভাই এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের রানীনগর রাত্রের চোখ রেজু ভাই, উনি তারেক রহমান রেজু ভাইয়ের দৃষ্টি দিয়ে রানীনগর রাত্রাই দেখবে, এটা আমি মনে করি। বাদবাকি যারা রয়েছেন, যাদের কুল নাই কিনারা নাই, তারা কাকে দিয়ে, কার মাধ্যমে, কিভাবে দেখবে, আমার এটা প্রশ্ন। আর তাদেরকে তো আমরা দেখেছি, তাদেরকে খুব ভালোভাবেই দেখেছি, অনেক আগেই দেখেছি। তারা আসে যায়, নাই, পেলে খায়, না পেলে না খায়, এবং মুখে ইনশাল্লাহ তাদের এত সুন্দর কথা, একদম টাটকা জান্নাত থেকে পালিয়ে আসছে।
বাদ বাকি আদার্স যেগুলো ব্যক্তির আছে রানীনগর আত্রায় তারা ছাড়া। এর নর্দমার কিট খারাপ, সন্ত্রাস, আরও অনেক চাঁদাবাজ। তো আমি বলবো নিজের দিকে তাকান, মানুষকে গালিগালাজ কম করুন, ভোট করতে এসছেন ভোট করুন। জনগণের পাশে থাকুন। আমরা তো আপনাদেরকে চিনি, কোন সময় কখন জনগণের পাশে ছিলেন। খুব কাছের লোক ছিলাম, আপনি যখন মন্ত্রী ছিলেন তখন ছাত্র দলের সভাপতি ছিলাম কালীগ্রাম ইউনিয়নে। সেই থেকে আসি, বিভিন্ন ঝড় ঝাপটা জঞ্জাল, আওয়ামী লীগের নির্যাতন সব কিছু সহ্য করে দলে আছি, আমি দলেই থাকবো, চরিত্র হারাবো না। আশা করবো অনেক জাতীয়তাবাদী ভাইদের প্রতিও আশা করব আপনারা আপনাদের চরিত্র হারাবেন না। যে দলে দীর্ঘদিন ছিলেন দলের বিপক্ষে যাবেন না, দলের ক্ষতি করবেন না, করার চেষ্টা করবেন না। কারণ দলটা আমার আপনার সবার। এই দল রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত ছিল আর ইনশাল্লাহ আগামীতে নিয়োজিত থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে নিজের ভুল ত্রুটির থেকে বের হয়ে এসে ধানের শীষে পক্ষে থাকবেন, ধানের শীষে ভোট দেবেন, রেজু ভাইকে জয়যুক্ত করবেন, তারেক রহমানকে জয়যুক্ত করবেন। সুন্দর স্বনির্ভরশীল কৃষি উন্নয়ন, সুস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে উন্নয়ন হবে আমাদের দেশে। এই সর্বসাকুল্যে সব কিছু ভালোর দিক বিবেচনা করে আপনারা ধানের শীষে ভোট দেবেন। আর তারেক রহমানের চিন্তাভাবনা কৃষি নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, রাষ্ট্র অবকাঠামো নিয়ে, সব কিছু নিয়ে তারেক রহমানের চিন্তাভাবনা ভালো। আমাদের বাংলাদেশে মৌখিক কিছু, মৌলিক ও মৌখিক দুটাই কিছু কথা আছে। চাঁদাবাজ নির্মূল করব, মাদক নির্মূল করব, হ্যান কারেগা ত্যান কারেগা, ওই কারেগা সেই কারেগা। সবশেষে ভাই উন্নয়ন উন্নয়ন, তল্পি বান্দি তল্পি বান্দি তল্পি বান্দি, এগুলাই মতাদর্শ। বাংলাদেশে যারা রাজনীতি করে তারা কেউ জান্নাত থেকে আসেনি, সব একই আদর্শের আদর্শারি। ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন। তো আওয়ামী লীগ খারাপই করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেজন্য দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমার দল হোক আর যে দলই হয় হোক ক্ষমতাতে আসবেন, জনগণের গলা চাপিয়ে ধরার চেষ্টা করবেন না, নিজের জনগণের অধিকার হরণ করবেন না, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না। জনগণ আপনাদের ভালোবাসবে। লম্বা ভিডিও হয়েছে, যদি ভালো লাগে দয়া করে শেয়ার দিবেন। যদিও আমি ওই যে এই ফেসবুক থেকে আর্নের পাইটি না, ধান্দা করি না, যেখানে সেখানে লাইভ প্রচার করা, খেতে গিয়ে লাইভ, রান্না করতে গিয়ে লাইভ, হাঁকতে লাইভ, পাততে লাইভ, যদিও আমি এগুলো করি না। তারপরেও কেউ কেউ মনে করেন আমি মোটামুটি ফেসবুকে সক্রিয় থাকি বা সোশ্যাল সাইটে সক্রিয় থাকি প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য, ওই ধান্দায় না। তো ধন্যবাদ সকলকে, সবাইকে। খুব সকালে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি নিজের অজান্তে, আমি ছোট মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ফ্রেশ না, ধোয়া তুলসী পাতা না, আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকতে পারে। দয়া করে যদি কেউ আমাকে ভালোবেসে থাকেন মেসেঞ্জার ইনবক্সে হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আপনার এটা ভুলে, আপনার এটা খারাপ, এটা সংশোধন করেন। তো আমি চেষ্টা করি সংশোধনের। মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবী ত্যাগ করতে চাই। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।